বাংলাদেশে আমার জানা মতে হাতে গোনা দুই একটা জায়গা আছে যেখানে জোহরের নামাজটা কম বেশি পড়া হয়, কিন্তু অধিকাংশ মসজিদগুলোতে নির্দিষ্ট এক সময়ই পড়া হয়, ওই দেড়টা। কি শীত কি গরম কোনো টাইম আপনার এগিয়েও নেওয়া হয় না, পিছিয়েও নেওয়া হয় না। এটা যেন আমরা এইভাবে ঐক্যমত পোষণ করে এইভাবে যেন ইজমা করে নিয়েছি যে এইটাই করবো, এর বাইরে পড়া যেন আমরা আপনার হারাম বানিয়ে নিয়েছি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরমকালে কি বলছেন, বুখারীতে একটা হাদিস আছে, রাসূলুল্লাহ বলে যে সাহাবায়ে কেরাম বলেন যে জোহরের ওয়াক্ত শুরু হলো, মুয়াজ্জিন দাঁড়িয়ে গেল আযান দেবে, রাসূলুল্লাহ বলেন খামোশ, এখন না, থেমে যাও, এখন জাহান্নাম নিঃশ্বাস ছেড়েছে, এই সময় আল্লাহর ইবাদত কবুল হবে না, শীতল হতে দাও। বলে শীতল হতে হতে কিছুক্ষণ পর মুয়াজ্জিন আবারও দাঁড়ায় গেল আযান দেবে, রাসূলুল্লাহ বলেন এখনো না, আরো ওয়েট করো। একটু পর যাইতে যাইতে আসরের ওয়াক্ত শুরু হওয়ার ভাব শুনে আসতেছে, এরকম সময় রাসূলুল্লাহ যোহরের আযান দিতে বলেন মুয়াজ্জিন, সুবহানাল্লাহ বলেন। যোহরের নামাজ পড়লেন, পড়ার 5 থেকে 7 মিনিট পর, মানে সেই সময় তো ঘড়ি ছিল না, আইডিয়া কেমন অনুমান ভিত্তিক বোঝা যায় হাদিসের ভাষ্য অনুযায়ী 5 থেকে 7 মিনিট পর আবার আসরের আযান দিয়ে আসরের নামাজ পড়া হয়, সুবহানাল্লাহ বলেন না। সফরে 2 ওয়াক্ত নামাজ একসঙ্গে পড়া যায়। ডক্টর জাকির নায়েক এই মাসালাটা বলার কারণে আপনার পৃথিবীতে আপনার যারা বাংলা ভাষা যারা আরবির সঙ্গে সম্পৃক্ত নাই, এরা এটাকে গলত নিয়েছে, ভুল বলেছে। ডক্টর জাকির নায়েক যেটা বলছিলেন সেটা অধিকাংশ মানুষ বুঝতে পারেন। তিনি বলছিলেন সফরে 2 ওয়াক্ত নামাজ একসঙ্গে পড়া যায়, কিন্তু যদি ব্যাখ্যা না করার কারণে আমাদের কিছু জেনারা শিক্ষিত ভাইরা জোহরের সময় জোহর এবং আসরের নামাজ দুইটা একসঙ্গে পড়ে গেছে, অনেক ক্ষেত্রে এরকমটা হয়ে গেছে। ডাক্তার জাকির নায়েক যেটা বলছিল সেটার মাসালাটা এরকম, জোহরের রক্ত শেষের দিকে আসরের রক্ত শুরু হওয়া হবে এরকম ভাব, এরকম সময় জোহর এবং আসর পড়া যাবে, অথবা আসরের রক্ত শেষের দিকে মাগরিবের রক্ত শুরু হবে এরকম সময় 2 রাকাত নামাজ পড়া যাবে। মাগরিবের রক্ত শেষের দিকে ইশা রক্ত শুরু হবে এরকম সময় 2 রাকাত নামাজ একসঙ্গে পড়া যায়, এছাড়া পড়া যায় না। বলতেছিলাম বিশেষ করে জোহরের নামাজের বেলায় রাসূলুল্লাহ বলছেন গরমের সময় গরম কমে যাওয়ার পর জোহরের নামাজ আদায় করো, শুধু জুমা না, জোহরের নামাজ। গরম যখন খুব হবে তখন একটু লেটে নামাজ পড়ো, প্রয়োজনে আপনার 1:45, 2টা, 2:30 পর্যন্ত, 3টা পর্যন্ত জোহরের নামাজ পড়া যেতে পারে, বেশি গরম থাকার কারণে। কিন্তু আমরা কি করি, বেশি গরম হওয়ার কারণে হুজুর দ্রুত নামাজ পড়াই যায়, দ্রুত একটু চলে যাবো, এইটা না। এটা বাংলাদেশে আপনার কায়েম হয়ে গেছে, আল্লাহ ভালো জানে, সুন্নাত জাগ্রত হবে। এই গরমে কি কাজ করতে পারে দেখেন, পৃথিবীতে গরম বেড়েছে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, কবর জগতে যারা আছে ওই গুনাহগার বান্দাগুলোর কবরের আযাব বেড়েছে, নাউজুবিল্লাহ বলেন না। তাহলে ভাই আপনি, আমরা দুনিয়াতে এখন যারা জীবিত আছি, গরম প্রখর, গরমের তাপটা বেশি হয়েছে, আমরা কষ্ট পাচ্ছি, কবরে যে সমস্ত আমার ভাইরা, আমার চাচারা, আপনার বাবা, আপনার বোন, আপনার মা আছে, এদেরও কবরে কিন্তু আযাব বেশি আছে। কারণ আমরা নির্দ্বিধায় বলতে পারি না তারা জান্নাতে গেছে, বলতে পারবো? এই জন্য আমাদের করণীয় কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহান্নামের আগুনকে নিভানোর জন্য সাদাকা করতে হয়। কি করতে হয়? সাদাকা। 1 নম্বর আমল সাদাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ করে আমরা একটু মনোযোগ দিয়ে শুধু রাস্তাঘাটে চলি, আমার ধরে নেন যে আপনি বাইরে বের না হলে আপনার রিজিক তেমন হয় না, রিজিক আপনি ব্যবস্থা করতে পারেন না, মানে বাইরে আপনাকে যাওয়াই লাগবে, আপনার জন্য একটা সুসংবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর রাগকে, আল্লাহর গজবকে নিস্তব্ধ করতে চায়, বন্ধ করতে চায়, সে যেন সাদাকা করে। দিনের শুরুতে সে যেন কি করে? সাদাকা করে। 1 টাকা 2 টাকা হলেও আপনি দিনের শুরু ভাগে মসজিদে আপনার আশেপাশে যারা কষ্টে আছে এদেরকে কিছু করা, কি করা? সাদাকা করা। তাহলে কি হবে? 2টা ফায়দা। একটা, আল্লাহর গজব থেকে, আল্লাহর রাগকে নিয়ন্ত্রণ করা যাবে। 2, আপনার অকাল মৃত্যু, হুট করে মৃত্যু আপনার সামনে এসে হাজির হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি সাদাকা করবো ইনশাআল্লাহ। 2 নম্বর যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এইটা, পানি পান করানো, পিপাসার্ত ব্যক্তিকে পানি পান করানো। এটা 4-5টা আমি দলিল নিয়ে আসছি, 4-5টা বলার দরকার নেই, একটা দলিল শুধু বলি। সুনানে আবু দাউদ 1682 নম্বর হাদিসে আছে, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা ইন্তেকাল করছে, আমার আম্মার ইসহারের সওয়াব, তার কবরের সওয়াব পৌঁছার জন্য আমি কোন আমলটা করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ফাহাররাকা বিমিসরি ওয়া ক্বালা হাযিহি লিউমা বিসসাআদি। হে সাঈদ,
তুমি তোমার মায়ের কবরে সওয়াব পৌঁছার জন্য অথবা তোমার মাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি মানুষকে পানি পান করাও। সুবহানাল্লাহ। এবার আপনি কি বলেন, পানি পান কি একজন মানুষকে বোঝাই করাবেন? তাহলে পানি পান করার জন্য কিছু না কিছু মানুষকে খাদ্য খাওয়াতে হবে। এই খাদ্য খাওয়ার পরে বুখারীতে মোটামুটি 13টা হাদিস আছে। 13টা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলছে কি তাআমুত তাআম, মানুষকে খাওয়াও, মানুষকে খাওয়াও। এজন্য আমরা গরমে নিজে বাঁচতে এবং সাথে সাথে আমাদের যারা ইন্তেকাল করছে ওনাদেরকেও জাহান্নাম থেকে বাঁচার জন্য অন্তত পক্ষে আমরা মানুষকে পানি পান করাতে পারি। এই বেশি গরমে মানুষকে আমরা কমপক্ষে ঠান্ডা শরবত খাওয়াইতে পারি। কিংবা আপনার বাড়িতে ফ্রিজ আছে, পাশের বাড়িতে ফ্রিজ নাই, আপনি ফ্রিজে একটু বেশি পানি রাখলেন, পাশের বাড়িতে একটু পানি হাতি এসে পাঠালেন, তারাও খেলো। তৃপ্তি সহকারে পানি পান করার কারণে ব্যক্তি দোয়া না করলেও অটোমেটিক তার দিল থেকে আপনার জন্য মাত্রার কামনা হয়ে যাবে। আল্লাহ আপনাকে আমাকে সকলকে বুঝবার তৌফিক দান করুন। 2 নম্বর আমল। 1 নম্বর বললাম পানি পান, 1 নম্বর সাদকা করা, 2 নম্বর পানি পান করানো, 3 নম্বর হলো গরমকে গালি না দেওয়া। এত গরম হয়েছে, গরমকে গালি দিই না আমরা? গরমকে গালি না দেওয়া, কারণ গরম কিন্তু নিজে নিজে আসেনি, গরম এসেছে আল্লাহর হুকুমে। গরম আসছে কার হুকুমে? আল্লাহর হুকুমে। জামি তিরমিজি 1978 নম্বর হাদিস। আনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক ব্যক্তি বাতাসকে গালি দিল। আমাদের মহিলাদের বন্ধের বাতাস আসলে কি মরে ভাতটা পাই, মরে গাছটা পাই, পাই না আমরা? অথবা গরম, এত গরম শুরু হয়েছে যেভাবে আমার গালি দেই। রাসূলুল্লাহ বললেন, হে ভাই, তুমি বাতাসকে গালি দিলে কেন? তুমি বাতাসকে গালি দিয়েছো, বাতাস কিন্তু নিজ ইচ্ছায় আসেনি, বাতাসের মালিক রব পাঠিয়েছে। অতএব তুমি বাতাসকে গালি দেওয়ার কারণে রব তোমার প্রতি লানত করতেছে। এই জন্য গরম ঠান্ডা যে কোনো ধরনের আপনার প্রাকৃতিক দুর্যোগকে আমরা কখনো গালি দেব না ইনশাআল্লাহ। 6 নাম্বার, এইটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। 6 নাম্বার, বেশি থেকে বেশি গাছ লাগানো। কথায় আছে যে দেশে নাই তরু সেই দেশটা হয় মরু। আর গবেষণায় দেখা গেছে একটি গাছ 50 বছরে যে উৎপাদন বা সেবা দিয়ে থাকে তার আর্থিক মূল্য প্রায় 40 লক্ষ টাকা। একটা গাছ আপনার বছরে যে উৎপাদন যে সেবা মানুষকে দিয়ে থেকে তার মূল্য প্রায় 40 লক্ষ টাকা। একটি গাছ বছরে 10টি এসি সমপরিমাণ শীততাপ তৈরি করতে পারে। একটা গাছ, একটা এসি, 7টা এসি যে পরিমাণ ঠান্ডা আপনাকে দিতে পারে, একটা গাছই ওই পরিমাণ ঠান্ডা আপনাকে দিতে পারে। সুবহানাল্লাহ। 750 গ্যালন বৃষ্টির পানি শোষণ করে একটা গাছ। 60 পাউন্ড ক্ষতিকর গ্যাস বাতাস থেকে চুষে নেয়। ক্ষতিকারক যে গ্যাসটা আছে, একটা গাছই 60 পাউন্ড এই গ্যাসটা মানুষের উপকার করার জন্য গাছ নিজে চুষে নেয়। এরপর একটি বড় গাছ দিনে 100 গ্যালন পানি বাতাসে ছেড়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো রোদে খেলে গাছ কাটি, খালি গাছই কাটি। গাছ কাটার পূর্বে একটা গাছ কাটলে 5টা গাছ লাগানো আপনি জরুরি মনে করবেন। এরপর 1 হেক্টর সবুজ ভূমি উদ্ভিদ সালোক সংশ্লেষণ চলাকালে প্রতিদিন গড়ে 900 কেজি কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং 650 কেজি অক্সিজেন দান করে। সুবহানাল্লাহ। এই যে আমরা যদি গাছকে লাগাই, গাছ যে এলাকায় সব থেকে বেশি, আমরা কয়েকদিন আগে আমাদের ভাইদেরকে নিয়ে কিশোরগঞ্জে গিয়েছিলাম। ওখানকার পরিবেশ খুব ঠান্ডা না, ওখানে কিন্তু প্রচুর পরিমাণ গাছ, যদিও নদী ভিত্তিক এলাকা, কিন্তু গাছ অতিরিক্ত, এবং অতিরিক্ত গাছ থাকার কারণে সেখানে কিন্তু গরম তেমনটা বড় হয় না। আর একটা বিষয় খেয়াল রাখেন, বর্তমান পৃথিবীতে, বাংলাদেশ বিশেষ করে, ইতিপূর্বে যা হয়েছিল গরমের কারণে ঘরের দরজা জানলাগুলো বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জেলাতে খুলে রাখা সম্ভব ছিল, কিন্তু এই পর্যন্ত কয়েকটি জেলায় খুলে দেখা গেছে গরমের বাতাসের কারণে, বাতাস যে আসতেছে, জানালা খুলে রাখা যাচ্ছে না, কারণ বাতাসটাও গরম। শুধু রংপুরে মনে হয় যে আমরা শীতল হাওয়া পাচ্ছি। এই জন্য আমাদের বেশি আলহামদুলিল্লাহ বড় দরকার না। এই যে গরম, এই যে প্রচন্ড তাপ, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ হয়ে, বান্দার উপর রাগ হয়ে দিয়েছে। আমরা এত বেশি গুনাহ করে ফেলছি। আপনারা তো খোঁজ খবর রাখেন কিনা, 68,000 নারীকে ভারতের যৌনপল্লীতে বিক্রি করা হয়েছে। 68,000। এগুলো আপনার ভাইয়ের মেয়ে না, আমার ভাইয়ের মেয়ে না, আপনার আমার কোনো পার্শ্ববর্তী কোনো এলাকার ভাইয়ের মেয়ে। তো চিন্তা করেন, যদি আল্লাহ মাফ করুন আমাদের এলাকার কোনো ভাইয়ের মেয়েকে যদি বিক্রি করা হতো, কত কষ্ট পাইতাম আমরা। অথচ বাংলাদেশ থেকে 68,000 এই নারীগুলোকে যে কোনো কারণে হোক, বিশেষ করে এক সময় বলছিলাম, হিন্দুরা মুসলমানদের নারীর ইজ্জত নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। এজন্য খুব সাবধান।
মেয়েদেরকে ফোন দেওয়ার ক্ষেত্রে মেয়েদেরকে ফোন তো এক দিবেন না, দ্বিতীয়ত আরেকটা খেয়াল রাখবেন, মেয়ে স্কুলে যায়, ভার্সিটিতে যায়, কলেজে যায়, খোঁজ খবর রাখবেন তার বন্ধু সার্কেল কোনো হিন্দু আছে কিনা। এটা খুব সোজা। এই হিন্দু ছেলেগুলো মুসলমান মেয়েদের কাছে গিয়ে আবেগ প্রকাশ করে, আমি মুসলমান হতে চাই, ধর্ম শেষ করতে চাই। আর এটা তো ধর্ম শেষ করার দরকার হুজুরের কাছে আয়, আলেমের কাছে আয়, মেয়ের কাছে কেন? মেয়ে কি হুজুরের চেয়ে আলেমের চেয়ে ধর্ম সম্পর্কে বেশি জানবে? আবেগ দেখায় ছেলেরা, হিন্দু ছেলেরা মেয়েদেরকে বলতেছে আমরা মুসলমান, অথবা কোনো হিন্দু মেয়ে মুসলমান ছেলেকে বলতে পারে আমি আমার ধর্ম শেষ করে মুসলমানে দেবো। ভাই ভালো করে খেয়াল রাখেন, রাজশাহীর হিন্দু সংগঠনের সেক্রেটারি ফরিদপুরে যে মারামারিটা হয়েছে, দুইজন মুসলমানের নিরীহ সন্তানকে আপনার অহেতুক হত্যা করা হয়েছে। হত্যা করার পর চিন্তা করে থানা অপেক্ষা নিতে পারা যাবে, এবার মন্দিরে তারা নিজেরাই আগুন লাগিয়েছে, লাগানোর পর দোষ চাপিয়েছে মুসলমানের উপর। এটা কোনো পত্রিকায় কোনো মিডিয়ায় আসেনি এটা খবরটা। এরপর ফরিদপুরে ঘটনা ঘটলো, রাজশাহী সেক্রেটারি তার ফেসবুকে, তার ভেরিফাইড ফেসবুকে তিনি এবার লিখলেন যে কেবল খেলা শুরু, ফরিদপুরের মাধ্যমে কেবল খেলা শুরু। তাহলে ঘটনা ঘটলো ফরিদপুরে, রাজশাহী থেকে তিনি কেমনে জানেন? গভীর ষড়যন্ত্র মুসলমানদের বিরুদ্ধে চলছে। আমাদের সাহেব হারুন ইজার সাহেব বলেছেন খেলা তোমরা শুরু করেছো, যদি আমরা খেলায় একটু হাঁকা শুরু করি, 4-6 মারা শুরু করি, তোমরা বাউন্ডারির ওই দিকে পৌঁছতে আমাদের 1 সেকেন্ড সময় লাগবে। এজন্য ভাইরা খুব সজাগ, বিশেষ করে আমাদের ছেলে মেয়েদের প্রতি খুব নজর রাখতে হবে যে সে তার ফ্রেন্ড সার্কেল, বন্ধু সার্কেল কোন ধরনের লোক আছে, হিন্দু সমাজের কোন লোক আছে কিনা। ধর্ম কেউ জানতে চাইলে পুরোপুরি কথা ডাইরেক্ট করবেন হুজুরদের কাছে যান, আলেমদের কাছে যান। কোন ছেলে কোন মেয়ের কাছে ধর্ম শিখতে রাসূলুল্লাহ ইসলাম বলেন, ইসলাম বলছে ধর্ম শিখবে আলেমদের কাছ থেকে। এজন্য আমাদের ছেলে মেয়েগুলোকে খুব সজাগ রাখতে হবে। আল্লাহ আপনাকে আমাকে বুঝবার আমল করার তৌফিক দিক। সর্বশেষ যেটি সেটা হলো যে এই যে গরমটা বাড়তেছে, এটা হলো আপনার আমার হাতের কামাই। আমরা রব থেকে বিমুখ হয়ে গেছি, আল্লাহকে ভুলে গিয়েছি। এই জন্য রব আমাদের পাপ এত বেশি হয়েছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপ বেশি দিয়ে আমাদের পাপগুলো দুনিয়াতেই ক্ষয় করতে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের একের পর এক পাপ করতে আছি। সব থেকে বর্তমান পৃথিবীতে জেনা ব্যভিচার এটা সব থেকে বেশি বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে বাংলাদেশে জেনা ব্যভিচার সব থেকে বেশি। কি বিবাহিত বলবেন, কি অবিবাহিত বলবেন, জেনার সঙ্গে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত আছে। আর একটা বিষয় বলে রাখি, কালকে একটা প্রশ্ন আসছিল যে ওইটা প্রশ্ন বলি, কোন মেয়ে যদি তার স্বামীকে তালাক দেয়, কোন স্ত্রী যদি তার স্বামীকে তালাক দেয়, আমি তো তালাক দিলাম, তালাক দিলাম, এই তালাক হয় না, তালাক হয় না। তবে আগামীতে যে সমস্ত যুবক ভাইরা বিবাহ করবেন, বিবাহ কাবিন নামা রেজিস্ট্রিতে 18 এবং 19 নং যে গড়টা আছে, এই গড়টা নিজ দায়িত্বে কেটে দিবেন। বুঝতে পারতেছেন? 18 এবং 19 নং যে গড় আছে বিবাহ কাবিন রেজিস্ট্রিতে, এটা নিজ দায়িত্বে কেটে দিবেন। বিবাহ করার পূর্বে বিবাহের মেয়ে পত্রকে এই প্রস্তাব করবেন, এই 2 দাগটা আমরা কেটে দেব। এই 2টা না কাটার কারণে মেয়ে বিবাহিত অবস্থায় আরেক মেয়ের সঙ্গে সম্পর্ক জড়িয়ে গিয়ে এবার ডিভোর্স লেটার পাঠাই দিচ্ছে ছেলেকে। এরকম ঘটনা ঘটতেছে। এই জন্য 18 এবং 19 নং গড়টা যদি কেটে দেওয়া যায়, তাহলে মেয়ে তালাক দেওয়ার কোনো রাস্তা পাবেন। এইটা খুব খেয়াল রাখবেন। সর্বশেষ কথা ভাইরা, এই গুনাহ থেকে বাঁচার জন্য আপনাদেরকে আল্লাহমুখী হতে হবে। বেশি থেকে বেশি রাসূলুল্লাহ বলছেন ইস্তেগফার পাঠ করা, সব থেকে বেশি ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কিছুক্ষণ পর পর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যখন কোনো ব্যক্তি পাঠ করে, পাঠ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঠোঁটের দিকে তাকায় থাকে যে বান্দা কখন মাফ চাবে, আল্লাহ মাফ করে। বলেন তো দোয়াটা কি বলছি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন একবার পাঠ করেন তো বলেন সবাই মনোযোগ দিয়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 30 সেকেন্ড সময় আল্লাহর কাছে মাফ চান। আল্লাহ সকলকে মাফ করুন, আল্লাহুম্মা আমিন। সুন্নাত নামাজ পড়েন, ওয়া আখিরু দাওয়ানা।